কার্লো আনচেলত্তি ব্রাজিল দল নিয়ে যেভাবে এক্সপেরিমেন্ট করেছেন এবং বিভিন্ন সাক্ষাৎকারে যেসব কথাবার্তা বলেছেন ওইগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হইতেছে যে কার্লো আনচেলত্তি জানেন যে ওনার ফরমেশনটা কি হইতে যাইতেছে বিশ্বকাপে, কোন প্লেয়ারদের উনি খেলাইতে পারবেন এটা মোটামুটি নিশ্চিত। এবং সেই আলোকে আজকে আমি একটু কথাবার্তা বলতে চেষ্টা করব যে আমাদের ফরমেশন কিরকম হইতে যাইতেছে, আমাদের কোন কোন প্লেয়ার এই 11-এ থাকতেছে। এবং এটা বলে রাখা ভালো যে কার্লো আনচেলত্তি এখন এক্সপেরিমেন্ট করতেছেন, মিস ওয়ার্ল্ড কাপে গিয়ে কোনো ধরনের এক্সপেরিমেন্ট হবে না। উনি প্রতিটা দলের বিপক্ষে একই একাদশ খেলাই যাবেন, যেটা আমরা দেখছি রিয়াল মাদ্রিদে যে একটা সেট আপ হয়ে গেল ওইটা একদম কন্টিনিউয়াসলি খেলাইতে থাকেন। সো আমার কাছে মনে হয় যে আমাদের ফরমেশনটা ওই টিপিক্যাল ব্রাজিলিয়ান বর্তমান যে ফরমেশন এরকম 4-2-3-1 এরকমই হবে। বাট দ্য ফ্যাক্ট ইজ এইখানে আমাদের পিওর কোনো নাম্বার 9 থাকবে না। সো এই ফরমেশনটাকে আপনি অনেকটাই বলতে পারেন 4-2-1-3, কজ যে স্ট্রাইকার ও নিচে ট্র্যাক ব্যাক করবে, এই হলো অবস্থা। তো আমরা এই অনুযায়ী আমাদের একাদশটা একটু বলার ট্রাই করি। আমার কাছে মনে হয় গোলকিপার হিসেবে তো অ্যালিসন থাকতেছে, এবং বলে রাখি যে সবাই ফিট আছে এইটা চিন্তা করে, বিকজ কখন কি কার হয় এটা তো আসলে বলা সম্ভব না। সো সবাই ফিট ধরে আমরা যদি আলোচনা করি, আমার কাছে মনে হয় গোলকিপিং পজিশনে অ্যালিসনের কোনো বিকল্প নাই। এবং দুইটা সিবি পজিশনে মাগালাস এবং মার্কুনিস স্টার্ট করবে। মার্কুনিস একটু হলে আগায় থাকবে বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স। সো এইটা হয়তো বা চেঞ্জ হইতেও পারে, মিলিটাও আসতেও পারে, বাট বর্তমান যে পরিস্থিতি সেখানে আমার কাছে মনে হয় যে মার্কুনিস মাগালেস এই জুটিটার উপরে কার্লো আনচেলত্তি বেশি আস্থা রাখতেছেন। এরপর যদি আমরা দুইটা ফুলব্যাক পজিশনে যাই, আমার কাছে মনে হয় বেন্ডারসন যদি ফিট থাকে বেন্ডারসন স্টার্ট করবে, বিকজ এইখানে প্রমিজিং শুধু ওয়েস্টলিকেই কার্লো আনচেলত্তি পাইছে, বাকি সবাই আপস অ্যান্ড ডাউনস এর ভিতর দিয়ে যায়, মিস্টেক করে। বাট বেন্ডারসন দলের ভিতরে একটা ব্যালেন্স আনতে পারে। এখন ও কতটা ফিট হইতে পারে এইটাও একটা বড় কোয়েশ্চেন, বাট ফিট থাকলে বেন্ডারসন স্টার্ট করবে। এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এইখানে মানে লেফট ফুল ব্যাক পজিশনে ডগলাস সান্তোসকে স্টার্ট করানো হবে যদি ফিট থাকে। কারণ বাকি যারাই আছে তাদের দেখবেন যে এইদার খুব ডিফেন্সিভ নাইলে অফেন্সিভ, একদম ব্যালেন্স আনতে পারে না। কিন্তু ডগলাসের ক্ষেত্রে আমরা দেখছি যে ও যখন অ্যাটাকে উঠে তখন খুব ভালো বল সাপ্লাই করতে পারে, অ্যাট দ্য সেম টাইম ডিফেন্সে অ্যাজ এ থার্ড সিবি ভালো একটা ব্যাকআপ দিতে পারে। বিকজ আমরা অনেক টাইমেই দেখবো ওয়েসলি কিংবা বেন্ডারসন উপরে উঠে যাইতেছে, ওভারল্যাপ করতেছে, তখন আমাদের 3-ম্যান ব্যাকলাইন হয়ে যাবে, তখন ওইখানে ডগলাস ভালো একটা সাপোর্ট দিতে পারবে বলে আমার কাছে মনে হয়। এবং কার্লো হয়তো ওর উপরে ওই আস্থাটাই রাখতেছেন, নাহলে ওই জেন্ডির থেকে হঠাৎ করে এত বয়স্ক একটা প্লেয়ার ধরতে গেলে যে অনেক আগে গেছে এই ব্রাজিলের অনূর্ধ্ব দল বলুন বা ন্যাশনাল টিমের আশেপাশে, সেখান থেকে আনাটা অবশ্যই বড় একটা চিন্তা ভাবনা। যেমন চিন্তা ভাবনা আমার কাছে মনে হয় লুইস হেনরিক নিয়েও আছে। এবার যদি আমরা মিডফিল্ডে যাই, সেখানে আমার কাছে মনে হয় ব্রুনো গিমেরেস, ক্যাসেমিরো, এটা তো আর কোনো ডাউট থাকতেছে না। এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে রাফিনহাকে হয়তো বা কার্লো আনচেলত্তি পিক করতে যাইতেছেন। এবং রাফিনহা যখন খেলবে আমরা দেখছি রাফিনহাকে কিন্তু কার্লো আনচেলত্তি ওইভাবেই খেলাইছে প্রতিটা ম্যাচ। এখন পর্যন্ত যে কটা ম্যাচ খেলছে ওকে নিয়ে আমাদের প্ল্যানিং অনেকটা অ্যাটাকিং মিডফিল্ড ওই জোনটাতেই দেখা গেছে। এরপরে দুইটা উইং পজিশনে এস্তাবাও এবং ভিনিসিয়াসকে স্টার্ট করাবে বলে আমার কাছে মনে হয়। ভিনিসিয়াসকে নিয়ে তো আসলে কোয়েশ্চেন নাই, বিকজ কার্লো আনচেলত্তির আন্ডারেও ভালো খেলে। কোয়েশ্চেনটা হলো যে এস্তাবাওকে নিয়ে, এস্তাবাওকে স্টার্ট করানো ঠিক হবে কিনা। এস্তাবাও যেভাবে পারফর্ম করতেছে, এস্তাবার উপরে কার্লো আনচেলত্তির আস্থা, এবং এস্তাবাও এই দলটাকে ভবিষ্যতে লিড দিবে, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এস্তাবাওকে কার্লো আনচেলত্তি 11-এ পুট করবেন, এবং এটার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবং ফলস 9 এই পজিশনটাতে আমার কাছে মনে হয় যে নেইমার ফিট থাকলে ডেফিনেটলি নেইমার গনা স্টার্ট, বিকজ আমাদের এখানে পিওর নাম্বার 9 নাই। আমরা যাকেই চিন্তা করি পেদ্রো, কুনহা, সবাই ট্র্যাক ব্যাক করতে পছন্দ করে। এখন এদের থেকে বেটার অপশন গোল করার দিক থেকে নেইমার অবশ্যই আগে থাকবে। এবং কার্লো আনচেলত্তি গতকালকেও বলছে যে এরকম একটা ট্যালেন্টেড প্লেয়ার যখন আপনার বক্সের আশেপাশে থাকবে, গোল করার পসিবিলিটি আপনার বেড়ে যায়। সো নেইমার ওইখানে স্টার্ট করবে। এখন নেইমার থাকলে অনেকগুলো সুবিধা, বিকজ নেইমার আপনার উইং এ শিফট করতে পারে, উইং এ শিফট করলে ভিনিসিয়াসের জন্য কাজ ইজি হয়ে যাবে, এস্তাবার জন্য কাজ ইজি হয়ে যাবে। আবার নাম্বার 10-এ ট্র্যাক ব্যাক করতে পারে, নাম্বার 10-এ যখন ও ট্র্যাক ব্যাক করবে তখন আবার রাফিনার কাছে ওই অপরচুনিটি থাকবে যে আমি ফলস 9-এ ঢুকে যাইতেছে। এবং ফলস 9-এ কিন্তু রাফিনা খুব একটা খারাপ করে না। আমরা বার্সেলোনাতে দেখছি যখন ও ফ্রম দ্য মিড অ্যাটাক করতে যায় এবং ফলস 9-এর কাছাকাছি পজিশনে চলে যায়, তখন ওইখান থেকে ও ভালো গোল করতে পারে। সো এই মোটামুটি আমার কাছে মনে হয় যে ব্রাজিলের একাদশ এরকম হইতে যাইতেছে। এবং
এটা এটা আমার কাছে খুব ভালো একাদশ মনে হয়, বিকজ আপনি দেখেন আমাদের এখানে পিওর নাম্বার 9 নাই, বাট ফলস 9 হিসেবে খেলতেছে নেইমার, যার গোল স্কোরিং অ্যাবিলিটি আছে। আমাদের উইং এ যারা খেলছে তাদের গোল স্কোরিং অ্যাবিলিটি আছে। অ্যাটাকিং মিডফিল্ডারে যে খেলতেছে সে উম, আহ, অনেকটাই গোল স্কোরিং অ্যাবিলিটি রাখে। এবং মিডফিল্ডে যে দুইজন আমরা বলতেছি আলটিমেটলি নেইমার এবং রাফিনহা যখন এসে হাফ হাফ কিছু দিবে, তখন দেখা যাবে যে আমাদের ওই ওই গ্যাপটা পূরণ হবে, আবার অ্যাটাকিং জন্য ওই গ্যাপটা পূরণ হওয়ার পসিবিলিটি থাকে। সো ইটস ইটস এ গুড 11, বাট দ্য ফ্যাক্ট ইজ যে এখানে নেইমার যদি আপনি নেইমারকে সরায় নেন, তাহলে কিন্তু নেইমারের সার্ভিসটা আপনি কুনহা কিংবা পেদ্রোদের কাছ থেকে পাইতেছেন না। ওরা আপনাকে অলরাউন্ডিং পারফরমেন্স দিবে না। সো তখন আমরা গিয়ে বিপদে পড়বো। বাট আমাদের প্রে করতে হবে এবং কার্লো আনচেলত্তিরও নজরে রাখতে হবে, এবং সব থেকে বড় কথা নেইমারের এই মুহূর্তে প্রমাণ করতে হবে। এখন দেখেন নেইমার, আপনি যখন বারবার ইনজুর্ড হইতেছেন তখন আপনাকে ডেফিনেটলি নিজেকে প্রমাণ করতে হবে। আপনি যদি অটো চয়েস হয়ে যান তাহলে তো সমস্যা, তাই না? এখন রিসার্লিসনকে আমরা অপছন্দ করতেছি বিকজ অটো চয়েসের মতো হয়ে গেছে। সো আপনাকে ডেলিভার করেই আসা উচিত, এবং নেইমারের ফুটবলের প্রতি অনেক বেশি ফোকাস হওয়া দরকার। দল কিভাবে চাইতেছে, ন্যাশনাল টিমে ওর পারফরমেন্স কিরকম হবে, ওইটাকে মাথায় রাখা উচিত, এবং সেই জিনিসটাই কাজ করতেছে। কার্লো যখন বলছে যে ওর ফোকাসে একটু সমস্যা আছে, তখন দেখা যাইতেছে পার্টি মার্টি এইসব বাদ দিতেছে। আবার যখন ফলস 9-এর কথা বলতেছে, আবার শোনা যাইতেছে ফ্লামিঙ্গোর সাথে আবার নাম ফলস 9-এ খেলতে যাইতেছে। সো এগুলো কিন্তু ভালো ইম্প্যাক্ট। একজন বড় কোচ একটা প্লেয়ারের উপরে ইম্প্যাক্ট রাখতেছে, এইটা আমাদের জন্য খুব বড় বিষয় ছিল, বিকজ এতদিন আমরা দেখি নাই যে কোনো কোচ এসে আমাদের প্লেয়ারদের উপরে আলটিমেটলি কোনো ধরনের ইম্প্যাক্ট রাখতে পারতেছে। সো অনস অ্যাগেইন ইটস আ গুড পিক, ইটস আ গুড 11, বাট ডেফিনেটলি নেইমারকে রাখতে হবে। এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।